কোচবিহারে হারহিম করা হত্যাকাণ্ড। বাবাকে খুন করে দেহ শোকেসে সাজিয়ে রাখলো ছেলে। শুধু বাবাই নয়, পিস্তত দাদাকেও খুন করে সেপটিক ট্যাঙ্কে প্লাস্টিক বন্দি করে রাখে গুণধর। ঘটনা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কোচবিহারের ডাউয়াগুড়ি এলাকা, সেই এলাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবার হাতেই, ছেলের হাতেই খুন হয়েছে বাবা। কোচবিহারের ডাওয়াগুড়িতে হারহিম হত্যাকাণ্ড। বৃদ্ধকে খুন করে দেহ সাজিয়ে রাখা হলো শোকেসে। বাবাকে খুনের অভিযোগ গুণধর ছেলের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক গুণধর ছেলে। পুলিশকে ফোন করলাম, তারপরে থানা থেকে লোক আসলো, এসে ওই বডি উদ্ধার করলো শোকেস থেকে। ওখানে বাবা মৃত অবস্থায় ছিল, ব্লাড ছিল এমনিতে আশেপাশে, আপনার ওই কিছু আপনার ওই বাস টাসের মধ্যে ব্লাডও লেগেছিল। এইসব দেখে তারপরে পুলিশ দরজা ভাঙে ওই আপনার লাশটাকে উদ্ধার করে। শুধু বাবাকে খুনই নয়, পিস্তত দাদাকেও খুনের অভিযোগ উঠল বছর 30-এর যুবক প্রণব বৈশ্যের বিরুদ্ধে। বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে প্লাস্টিকে মোড়া দেহ উদ্ধার করল পুলিশ। আজ কিন্তু সেপটিক ট্যাঙ্ক থেকে আরও একটি দেহ উদ্ধার হয়। এই দেহই কি সেই দেহ? প্রশ্ন যদিও তুলছে, যদিও পুলিশ জানায়নি। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই সেই সেপটিক ট্যাঙ্ক, এবং সেই সেপটিক ট্যাঙ্কের ঠিক থেকে প্লাস্টিকে বাঁধা অবস্থায় এই দেহ উদ্ধার হয়। কেন বৃদ্ধ বাবাকে খুন করলো ছেলে? অভিযোগ 3-4 মাস আগে মায়ের মৃত্যুর পর থেকেই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল অভিযুক্ত। নেশার ঘোরে বাবা ও পিস্তত দাদাকে খুন, নাকি খুনের নেপথ্যে গভীর পরিকল্পনা? ছেলেটা ভালো, ছেলেটা সুস্থ, কিন্তু আগে ও একটু টুকটাক এদিকে ওদিকে ব্যবসা করতো। ওর বাবার মানে প্রপার্টি ভালো আছে, তার সম্পত্তি ভালো আছে। হ্যাঁ, এখন তো শুধু ওর বাবা আর ও দুজন। কারণ ওর বাবাকে মারলে তো ঝামেলা শেষ, ও একাই যা খুশি তাই করতে পারবে। গত 1 মাস ধরে নিখোঁজ ছিল অভিযুক্তর পিস্তত দাদা গোপাল রায়। এদিন সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা একটা ডেড বডি পেয়েছি, সেটাকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। স্যার, কি অবস্থায় ছিল ডেড বডিটা? শোনা যাচ্ছে ছেলেই নাকি বাবাকে খুন করেছে। এটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করে দেখছি সবগুলো। মানে বডিটা কি অবস্থায় উদ্ধার হয়েছে? বডিটাতে মারধর রয়েছে, এরকম রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। সম্পত্তির লোভেই কি খুনের ছক, নাকি নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে প্রণব? এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনায় এলাকায় আতঙ্কের ছোঁয়া রয়েছে। তাহলে কি এই ধরনের মর্মান্তিক ঘটনার পিছনে অন্য কোনো তথ্য রয়েছে? তদন্তে কোচবিহার পুলিশ। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।